দাঁতের ব্যথা, দাঁতের যন্ত্রণা হচ্ছে, একটা পেন কিলার খেয়ে নাও। দাঁতের মাড়ি ফুলেছে, নুন গরম জলে কুলকুচি করে নাও। তো এটা আজকালকার যুগে খুব কমন একটা মানুষদের মধ্যে একটা এর প্রভাব দেখা যায়। হাই গাইস, দিস ইজ ডক্টর সৌপ্তিক, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বিশেষত গ্রামাঞ্চলের মানুষদের ক্ষেত্রে বা কিছু শহরের মানুষেরাও রয়েছেন যাদের একটা বদ্ধমূল ধারণা যে দুটো পেন কিলার খেলাম দাঁতের যন্ত্রণা কমে গেল, নুন গরম জলে কুলকুচি করলাম তো মাড়িতে যদি ফুলে থাকে সেটাও ঠিক হয়ে যায়। বা তারা দাঁতের ব্যথা যন্ত্রণা হলে একটা ডেন্টিস্টের কাছে না গিয়ে সর্বপ্রথম আগে যান একটা কোয়াক ডাক্তারের কাছে, গ্রামাঞ্চলে বিশেষত। তো স্বাভাবিকভাবেই কিছু কিছু ডাক্তার আবার অ্যান্টিবায়োটিকও হয়তো দেন না, নর্মাল পেন কিলার দিয়েই ছেড়ে দেন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই তাদের ব্যথাটা কমে, 2-3 দিন 5 দিন ওষুধ খাওয়ার পর ব্যথাটা ঠিকই কমে, কিন্তু ভেতরের যে ইনফেকশন রয়েছে সেটা কিন্তু ঠিক হয় না। কারণ দাঁতের জিনিস ট্রিটমেন্ট ছাড়া কখনোই ঠিক হয় না। পেন কিলার খান বা অ্যান্টিবায়োটিক খান, তাতে ইনফেকশন কন্ট্রোল হয়, ব্যথা যন্ত্রণা কমে, কিন্তু আপনার সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। ব্যথাটা জাস্ট কিছু সময়ের জন্য সাবসাইড করে। তো তাই জন্য সমস্ত মানুষদের উদ্দেশ্যেই একটাই কথা বলবো যে দাঁতের যন্ত্রণা হোক, ব্যথা হোক, মাড়ি ফুলে যাক, যাই হোক না কেন, আপনারা একটি ডেন্টিস্টের কাছ থেকেই পরামর্শ নিন। এইভাবে পেন কিলার খেয়ে ব্যথা যন্ত্রণা কমানোর কোনো রকম মানে হয় না। যদি আপনার দাঁতে সত্যিই প্রবলেম থাকে তো ইউ নিড ট্রিটমেন্ট। তাই যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে সেই দাঁতের চিকিৎসা করিয়ে নিন। ধন্যবাদ।